1.5 বছর আগে আমি প্রথম ওয়াটার কালার পেন্টিং শুরু করেছিলাম। এখন পর্যন্ত যতগুলো পেন্টিং করেছি সেই সবগুলোই তোমাদেরকে দেখাবো। তবে একেবারে প্রথম দিন যে পেন্টিং করেছিলাম সেটা আর আমার পার্সোনাল কিছু ফেভারিট পেন্টিং সবার শেষে দেখাবো। এগুলো প্রথম দিকের করা পাতলা স্কেচ পেপারে করেছিলাম। প্রথম দিকের আমার পেন্টিংগুলো ভালো হতো না, কারোরই হয় না, আর তখন ওয়াটার কালার সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। এটা ফ্রি হ্যান্ডে করেছিলাম, প্রায় বেশ কিছু পেন্টিং ফ্রি হ্যান্ডে করেছি। এগুলো জিওনি ওয়াটার কালার পেপারে করা। ওয়াটার কালার পেন্টিং করতে হাত ব্যথা হয় না, কারণ তুলির ব্যবহার হালকা আর ফ্লুইডও থাকে। আর রিয়েলিস্টিক পেন্সিল আর্ট করতে যতটা সময় লাগে ওয়াটার কালার পেন্টিং তার চেয়ে কম সময়ে করা যায়। এগুলো ব্রুস্টো ওয়াটার কালার পেপারে করা। একটা বড় সাইজের কমিশন আর্ট করার জন্য আমি এই পেপারে প্যাকেট আনিয়েছিলাম, আর এখন এটা থেকে কেটে A3, A4, A5 বা নিজের মতো করে যে কোনো সাইজে করে নিতে পারি। বড় সাইজের পেপার কেনার এটাই হচ্ছে সুবিধা। এটা সেলফ পোর্ট্রেট ছিল, এটাও ব্রুস্টোরই আরেকটা পেপারে করা। এই পেপারেও কয়েকটা পেন্টিং করেছিলাম। এটা আসলে সেমি ওয়াটার কালারের জন্য পারফেক্ট। আমার কাছে যত রকমের পেপার ছিল প্রায় সবগুলোতেই আমি ওয়াটার কালার ট্রাই করে দেখেছি। আর এগুলো মিয়া ওয়াটার কালার পেপারে করা কিছু পেন্টিং। জিওনি স্কেচ প্যাডেও কিছু পেন্টিং ছিল। এই আই আর্টগুলো টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে। এগুলো A3 সাইজের কিছু পেন্টিং। আর এটা হচ্ছে সবার প্রথম দিন করা পেন্টিং, যেটা আমি ফ্রি হ্যান্ডে করেছিলাম। আর সবার শেষে এইগুলো হচ্ছে আমার ফেভারিট কিছু পেন্টিং। এগুলো ফেভারিট হওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এগুলো ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকভাবে মানিয়েছে তার জন্য।
আর এই হলো এখন পর্যন্ত আমার ওয়াটার কালার পেন্টিংয়ের কালেকশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।